হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক টেট প্রশ্নভুল মামলার অর্ডার কপিতে গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। 2014 প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলায় নতুন অর্ডার দিলেন সুপ্রিম কোর্ট থেকে, অর্থাৎ ম্যাট 1594 মামলার গুরুত্বপূর্ণ আপডেট আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। পর্ষদের নতুন এসএলপি তারা করেছে, সেই এসএলপিতে নতুন অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয়। নির্দেশ দিয়েছেন ম্যাট 1594 মামলার বর্তমান আপডেট কি আছে, প্রশ্নভুল মামলার পরবর্তী শুনানির ডেট কবে ফিক্সড করা রয়েছে। তো বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত ম্যাট 1594 বা 2014 প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলার জাজমেন্ট বা অর্ডার কপিতে আমরা কি অর্ডার দিয়েছেন মাননীয় বিচারপতিরা তা আমরা জেনে নেব। তো সরাসরি চলে যাব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, সরাসরি অর্ডার কপিতে চলে যাব আমরা। গত 9 সেপ্টেম্বর 2024 তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর 1 মাননীয় চিফ জাস্টিসের ঘরে প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলায়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে ম্যাট 1594 গুরুত্বপূর্ণ মামলায় সুপ্রিম কোর্ট থেকে নতুন নির্দেশ এসেছে। তো ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন এসএলপি দায়ের করা হয়েছিল। সেই এসএলপিটি গত 9 তারিখে কোর্ট নম্বর 1 আইটেম নাম্বার 35 শুনানির জন্য লিস্টেড ছিল, এবং সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে তার নতুন এসএলপি আমরা দেখতে পাচ্ছি। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন এসএলপি দেখতে পাচ্ছি 37294 2024 এই মামলাটি অ্যারাইজিং আউট অফ ইম্পুং ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 13/4/2023 তারিখের কলকাতা হাইকোর্টের ম্যাট নাম্বার 1594 2018 পাস বাই দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। কলকাতা হাইকোর্টের এই ম্যাট 1594 মামলাটি সুপ্রিম কোর্টে যে চ্যালেঞ্জ হয়েছে তারা নতুন এসএলপি দায়ের করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা পিটিশনার রয়েছেন, এবং এই মামলাটাকে প্রতিভা মণ্ডল তাকে রেসপন্ডেন্ট করা হয়েছে। যদিও এই প্রতিভা মণ্ডল তিনি বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন, এই ম্যাট 1594 মামলায় 6 নম্বর পেয়ে তিনি চাকরি করছেন অলরেডি। তো তাকে কেন পার্টি করা হয়েছে বা তাকে কেন রেসপন্ডেন্ট করা হয়েছে সে বিষয়ে আমরা আসবো একটু পরে। তো আমরা এই মাননীয় চিফ জাস্টিস তার যে কোর্ট নাম্বার 1 তারা শুনানি করিয়েছেন, জেবি পাডিওয়ালা স্যার রয়েছেন, মনোজ মিশ্রা স্যার রয়েছেন। তো পিটিশনারদের পক্ষ থেকে অর্থাৎ পর্ষদের পক্ষ থেকে জয়দীপ গুপ্তা স্যার কথা বলছিলেন, তাছাড়া কুণাল চ্যাটার্জি এনারা ছিলেন। রেসপন্ডেন্টদের পক্ষ থেকে যারা যারা ছিলেন এখানে পরপর নামগুলো রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত দেখছি না। তো মূল যে হিয়ারিং করার পর তারা যে অর্ডার দিচ্ছেন সেটা আমরা দেখবো। আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোইং অর্ডার, অর্থাৎ হিয়ারিং করার পর তারা যে অর্ডারটা দিচ্ছেন সেটা নিম্নলিখিতভাবে। তো দুটি পয়েন্ট এখানে উল্লেখ করা রয়েছে। ইস্যু নোটিশ অন দ্য অ্যাপ্লিকেশন ফর কন্ডোনেশন অফ ডিলে অ্যাজ ওয়েল অ্যাজ অন দ্য স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ এই যে এসএলপি প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুনভাবে তারা সুপ্রিম কোর্টে দায়ের করলো, তারা অনেকটা ডিলে করে ফেলেছে এই এসএলপিটা করতে। তাই ডিলে অফ কন্ডোনেশনের জন্য তাদেরকে নোটিশ জারি করতে হবে বা নোটিশ ইস্যু করতে হবে। তো আমরা জানি ইতিমধ্যেই আমরা দেখেছি যে ম্যাট 1594 বা এই প্রাথমিক টেট 2014 প্রশ্নভুল মামলায় দিব্যেন্দু কুন্ডু নামে একজন পিটিশনার তারা কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে তারা গিয়েছিল। তো সেই মামলা থেকে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল অন্য বেঞ্চে, মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে। তারা নতুনভাবে যে নতুন এসএলপি দায়ের করেছে, তো এতদিন পরে গিয়ে কেন এই এসএলপি দায়ের হলো তা নিয়ে মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তো তারপরে ডিলে অফ কন্ডোনেশন তাদেরকে নোটিশ জানানো হয়েছে, এবং 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে যে যেহেতু এই টেট প্রশ্নভুল মামলাটি মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদী মহাশয়ের বেঞ্চে শুনানি চলছে, সুতরাং এই মামলাটি এই বেঞ্চে আর শুনানির প্রয়োজন নেই। সুতরাং সঙ্গে সঙ্গে এই মামলাটিকে সরাসরি ওই মামলার সঙ্গে অর্থাৎ দিব্যেন্দু কুন্ডুর যে মামলা সেই মামলার সঙ্গে ট্যাগ করে দিলেন। তো সেটাই বলা হচ্ছে ট্যাগ উইথ এসএলপি নাম্বার 25486 2023 অর্থাৎ দিব্যেন্দু কুন্ডু ভার্সেস প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মামলার সঙ্গে ট্যাগ করে দিলেন এটি। তো আমরা দেখে নেব এই ম্যাট 1594 এই যে দিব্যেন্দু কুন্ডুর যে মামলা, যার ডায়েরি নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, এই মামলাটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে বা লাস্ট আপডেট বা লাস্ট অর্ডার কি ছিল, ডিটেলসটা আমরা দেখে নেব। তো গত 6 আগস্ট 2024 তারিখে কোর্ট নাম্বার 14 মাননীয় বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চে আইটেম নাম্বার 42 এই প্রাথমিক টেট প্রশ্নভুল মামলা বা ম্যাট 1594 মামলাটি শুনানি হয়েছিল, এবং তার অর্ডার তারা দিয়েছিলেন। তো তার অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি, তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি একটু আগে যেখানে উল্লেখ করা ছিল সেই এসএলপি নাম্বার 25486 2023 যে মামলাটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে 13/4/2023 তারিখে অর্ডার এসেছিল ম্যাট 1594, এখানে উল্লেখ দেখতে পাচ্ছি আমরা। তো যার পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তারা রেসপন্ডেন্ট ছিলেন। তো এর সঙ্গে অনেকগুলো আইএ কিন্তু ইতিমধ্যে কানেক্টেড রয়েছে। তো ডেট দেখুন, এখানে ডেট অর্ডার ডেট দিয়েছে 6/8/2024 তারিখ, অর্থাৎ 6 আগস্ট 2024 তারিখে এই মামলাটি মাননীয় বিচারপতিরা শুনানি করেছিলেন। তো অনারেবল জাস্টিস বেলায়েম ত্রিবেদী মহাশয় এবং অন্যদিকে সতীশ চন্দ্র শর্মা তাদের বেঞ্চে এই মামলাটির শুনানি চলেছিল।
তো পিটিশনারদের পক্ষ থেকে কারা কথা বলছিলেন এখানে রয়েছে এবং রেসপন্ডেন্টদের পক্ষ থেকে কারা ছিলেন তারা পরপর নামগুলো রয়েছে। তো লাস্ট অর্ডারে কি দিয়েছিলেন আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পাবো যে লিস্ট দ্য ম্যাটার আফটার 2 উইকস, অর্থাৎ ম্যাট 1594 এই মামলাটি আগামী 2 সপ্তাহ পরে গিয়ে শুনানির জন্য লিস্টেড করে রেখেছিলেন। কিন্তু এই মামলাটি 2 সপ্তাহ কি তার 1 মাসেরও বেশি টাইম অতিবাহিত ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ম্যাট 1594 মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড হয়নি। তো এখানে নট টেকেন আপ, এখানে সেদিন কিন্তু কোনো রকম ভাবে শুনানি তারা করেননি। তো দিব্যেন্দু কুন্ডুর করা এই মামলার সঙ্গে অর্থাৎ 25486 2023 এই মামলার সঙ্গে পর্ষদের নতুন এসএলপিটি সরাসরি ট্যাগ করে দেওয়া হয়েছে। তো এই মামলার বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো, তো চলে এসে স্ট্যাটাসে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি 43373 2023 যার পিটিশনার রয়েছেন দিব্যেন্দু কুন্ডু ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ডায়েরি নাম্বার এখানে দেখতে পাচ্ছি এবং এসএলপি নাম্বার 25486 2023 সেই একই ডায়েরি নাম্বার, যার মামলাটির লাস্ট এবং প্রেজেন্ট লিস্টেড হয়েছিল 6 আগস্ট 2024 তারিখে। তো পিটিশনার কারা কারা রয়েছেন, রেসপন্ডেন্ট রয়েছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, প্রেসিডেন্ট আর সেক্রেটারি প্রতিভা মণ্ডলকে এখানে রেসপন্ডেন্টের মধ্যে রাখা হয়েছে। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে রেসপন্ডেন্ট। এই প্রতিভা মণ্ডল তিনি কিন্তু নতুন যে এসএলপি পর্ষদ দায়ের করেছে সেখানে তাকে রেসপন্ডেন্ট করেছে, আর পর্ষদ হয়েছে পিটিশনার। তো নতুন যে এসএলপিটি হয়েছে সেই নতুন এসএলপিটির কবে ডেট দিয়েছে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো পর্ষদের করা নতুন এসএলপিটির ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 37294 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা পিটিশনার, প্রতিভা মণ্ডল তারা রেসপন্ডেন্ট। ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছি এখানে, এসএলপি নাম্বার এখনো পড়েনি, মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে। মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট রেজিস্টার্ড হয়েছিল 9/9/2024 তারিখ অর্থাৎ 9 সেপ্টেম্বর মাননীয় চিফ জাস্টিসের ঘরে কোর্ট নাম্বার 1-এ, অর্থাৎ চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় স্যার, জেবি পাডিওলা স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে। তো এই মামলাটির লাস্ট শুনানি হওয়ার পর শুনানির জন্য লিস্টেড পরবর্তীতে করে দেওয়া হয়েছে। দেখুন তার আগে মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং বা মোশন হিয়ারিং বা ফ্রেশ অ্যাডমিশন পর্যায়ে রয়েছে। নোটিশ এসএলপি নাম্বার এখানে দেখতে পাচ্ছি আমরা, এই এসএলপির সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দিব্যেন্দু কুন্ডুর এসএলপির সঙ্গে ট্যাগ হয়েছে। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড কবে করা হয়েছে 5/11/2024 তারিখ, এটি একটি কম্পিউটার জেনারেটেড ডেট, অর্থাৎ 5ই নভেম্বর 2024 তারিখে এই মামলাটির শুনানির জন্য লিস্টেড করে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় চিফ জাস্টিসরা। তবে এই ডেট আরো এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যদিও এই মামলাটি দিব্যেন্দু কুন্ডুর যে এসএলপি সেই এসএলপির সঙ্গে যুক্ত হবে। সেই এসএলপির সঙ্গে সেই এসএলপি যেদিন শুনানির জন্য লিস্টেড হবে সেদিনই এই মামলার শুনানি হবে। তো দেখা যাক সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে কোন দিন এই ম্যাট 1594 বা টেট 2014 প্রশ্নভুল মামলাটি শুনানির জন্য লিস্টেড হয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এখানে ভিডিওটি শেষ করছি, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সকলকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।